নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো উচ্ছে দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। উচ্ছে তো অনেক রকমভাবেই খেয়েছেন, এরমভাবে একবার উচ্ছে চচ্চড়ি খেয়ে দেখুন, ভালো লাগবে। প্রথমে উচ্ছেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে বেগুন আর আলু সবই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো উচ্ছেগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো এতে একটু লবণ আর অল্প করে একটু হলুদ। উচ্ছেগুলো ভাজার জন্য আমি অল্প করে লবণ আর হলুদটা দিলাম। দিয়ে উচ্ছেগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ। দিয়ে উচ্ছের সঙ্গে এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ, উচ্ছে আর পেঁয়াজ আমি ভালো করেই ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেই কেটে রাখা আলু ও বেগুন। এগুলোকেও দিয়ে আমি উচ্ছের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে এগুলোকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য। দিয়ে এবার খুলে চাপাটা দিয়ে দেবো টমেটো, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতন একটু জিরের গুঁড়ো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে উচ্ছেটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো। আবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমি এরম করেই চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে ভেজে এগুলোকে গলিয়ে নেব। আলু গলানোর জন্য আমাকে এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখছি যে আলু টালু সবই গলে গেছে। সামান্য অল্প একটু জল দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো। আবার 2-3 মিনিট পরে দেখুন নেড়ে চেড়ে এই জলটাকে আমি পুরো শুকিয়ে নিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে নিলেই, শুকনো করে নিলেই এটা উচ্ছের চচ্চড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এই উচ্ছের চচ্চড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা পেয়ে যান। আর এই উচ্ছে চচ্চড়ি আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। একবার এরকম উচ্ছে চচ্চড়ি আপনারা বানিয়ে খেয়ে দেখুন।